মাঝে মাঝে মনে হয় স্বামীর স্ত্রী না হয়ে যদি তার মোবাইল হতাম। আসসালামু আলাইকুম। আজকের এই কথাগুলো হয়তো হাজারো স্ত্রীর না বলা কষ্টের ভাষা। হয়তো অনেক নারী কখনো মুখে বলেন না, কিন্তু নীরবে মনে মনে বলেন। মাঝে মাঝে ভাবি, স্বামীর বউ না হয়ে যদি তার হাতের মোবাইল হতাম, অন্তত দিনে কয়েকবার হলেও সে আমার দিকে তাকাতো, আমাকে স্পর্শ করত, আমাকে সময় দিত। এই কথাটি শুনতে হয়তো অদ্ভুত লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক সমুদ্র কান্না, এক পাহাড় সম অভিমান, আর ভালোবাসা পাওয়ার এক নারীর আকুতি। একজন স্ত্রী কখনো স্বামীর কাছ থেকে কোটি টাকার গয়না চায় না, প্রতিদিন দামি উপহারও চায় না। সে শুধু চায় স্বামী যেন একটু সময় দেয়, দুটো ভালোবাসার কথা বলে, চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আজ কেমন আছো? কিন্তু আজকের সময়ে অনেক সংসারে দেখা যায় স্বামী বাসায় ফিরেই প্রথমে মোবাইল হাতে নেন, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটান, গেম খেলেন বা নানা কাজে ব্যস্ত থাকেন। অথচ পাশে বসে থাকা স্ত্রী অপেক্ষা করেন, হয়তো আজ কিছু কথা হবে। কিন্তু সেই অপেক্ষা অনেক সময় অপেক্ষাই থেকে যায়। ভাবুন তো, একজন স্ত্রী সারা দিন সংসারের কাজ করলেন, রান্না করলেন, ঘর গুছালেন, পরিবারের সবার যত্ন নিলেন। সারাদিনের শেষে তিনি শুধু চান তার প্রিয় মানুষটি একটু সময় দিক। কিন্তু যদি সেই সময়টুকু মোবাইলে নিয়ে চলে যায়, তাহলে তার মন কতটা ভেঙে যেতে পারে। অনেক স্ত্রী মুখে কিছু বলে না, কারণ তারা ঝগড়া করতে চান না, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে পড়েন। তারা ভাবেন, আমি কি আর আগের মতো প্রিয় নই? আমার কি আর কোনো মূল্য নেই? আসলে সমস্যা সবসময় মোবাইল নয়। সমস্যা হলো যখন মোবাইল মানুষের সম্পর্কের জায়গা দখল করে নেয়। একজন স্ত্রী যখন বলেন, আমি যদি মোবাইল হতাম, তখন তিনি আসলে মোবাইল হতে চান না। তিনি বলতে চান, আমাকেও একটু গুরুত্ব দাও। স্বামীদেরও ভাবা উচিত, বিয়ের প্রথম দিকে যাকে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, আজ সেই মানুষটির সঙ্গে 5 মিনিট মন খুলে কথা বলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা একজন মুমিনের অন্যতম সুন্দর গুণ। তিনি নিজের পরিবারকে সময় দিতেন, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন এবং স্নেহ প্রকাশ করতেন। আজ যদি আমরা নিজেদের কাছে প্রশ্ন করি, আমি কি আমার পরিবারের মানুষদের প্রাপ্য সময় দিচ্ছি, নাকি আমার বেশিরভাগ সময় কেটে যাচ্ছে একটি ছোট্ট পর্দার সামনে? একজন স্ত্রী কখনো শুধু স্ত্রী নন, তিনি একজন বন্ধু, একজন সঙ্গী, একজন সন্তানের মা, একজন দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ। তাকে অবহেলা করলে সেই অবহেলার দাগ অনেক গভীরে গিয়ে লাগে। অনেক নারী রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর চুপচাপ কাঁদেন, কেউ সেই কান্না দেখে না। তারা শুধু আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমার স্বামীর অন্তরে আমার জন্য ভালোবাসা ফিরিয়ে দিন। আবার অনেক স্বামীও হয়তো বুঝতে পারে না যে তার সামান্য অবহেলা স্ত্রীকে কতটা কষ্ট দিচ্ছে। তাই দোষারোপ নয়, দরকার একে অপরকে বোঝা। সংসার টিকে থাকে শুধু টাকা দিয়ে নয়, সংসার টিকে থাকে সময়, সম্মান, ভালোবাসা
ক্ষমা আর আন্তরিকতার উপর। যদি আপনি একজন স্বামী হয়ে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আজ একটি কাজ করুন। মোবাইলটি কিছুক্ষণ পাশে রেখে আপনার স্ত্রীর পাশে বসুন। তাকে জিজ্ঞেস করুন, আজ তোমার দিনটা কেমন গেল? বিশ্বাস করুন, এই একটি প্রশ্নই তার মুখে এমন একটি হাসি এনে দিতে পারে যা কোনো দামি উপহারও পারে না। আর যদি আপনি একজন স্ত্রী হয়ে এই ভিডিওটি দেখেন, তাহলে হতাশ হবেন না। সুন্দর সময়ে শান্তভাবে নিজের অনুভূতি স্বামীকে জানান। অভিযোগ নয়, আন্তরিক কথা অনেক সময় হৃদয়ের দরজা খুলে দেয়। সবশেষে একটি কথা মনে রাখুন, একদিন এই মোবাইল পুরনো হয়ে যাবে, নতুন মোবাইল আসবে, কিন্তু যে মানুষটি জীবনের সুখ দুঃখ আপনার পাশে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার সঙ্গী হয়েছেন, তাকে অবহেলা করলে সেই শূন্যতা সহজে পূরণ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দাম্পত্য জীবনের ভালোবাসা, রহমত, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান দান করুন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো একটি ভাঙতে বসা সম্পর্ককে আবারও ভালোবাসার পথে ফিরিয়ে আনতে পারে।